পাতা থেকে চুলের আঁশ পর্যন্ত গোটা শরীর তার আল্লাহ পবিত্র করে দিছে। কেমন নবী! সেই নবীকে আল্লাহ পাক সেই নবীর দ্বীনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে। আল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সংসার সংসার কইরা ববে গো, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে,
ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বাবারে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল ইজ্জতের শুকর যে আল্লাহ পাক আপনারে আমারে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক যে আপনারে আমারে কবুল করছেন, এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলী শান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষে আল্লাহ পাকের নিয়ামত পায়া শুকর আদায় করে, করিবুম মিনাল্লাহ, আল্লাহ পাকই বান্দার ইজ্জতটাকে সাত আসমান জমিন বেদ করে ডাইরেক্ট আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাকের নিকটে পৌঁছায় দেয়। করিবুম মিনাল্লাহ, আল্লাহ পাকের নৈকট্য বান্দাদের মধ্য থেকে এই বান্দাটারে আল্লাহ বানায় দেয়। বলে মাছ পানির মধ্যে যেভাবে ডুবন্ত অবস্থায়, একটা মানুষ আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ঠিক তেমন ভাবে ডুবন্ত অবস্থায় আছে। আল্লাহ পাক আপনারে আমারে এত সুন্দর একটা চেহারা দান করছেন, এই চেহারাটা দিয়া আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া দেয়, আল্লাহ পাক বান্দাকে কুদরতি কুলের মধ্যে নিয়ে আল্লাহ পাকে বান্দার কপালে চুমা খাইতে থাকে। এত দামি আল্লাহ পাক, আল্লাহ পাকের ঘরে আমাদেরকে কবুল করছেন। ঘরের মধ্যে মসজিদের মধ্যে পা রাখার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার জিন্দিগির সমস্ত গুনাহগুলারে মাফ করে দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর না, এই মসজিদের মালিক যিনি, তিনি হলেন কে? আল্লাহ। নবীজি বলেন, দুনিয়াতে একজন মানুষ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাড়িতে গেলে, একজন মানুষ আরেকজনের বাড়িতে গেলে মেহমান আর মেজবানের সম্পর্ক হয়ে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ঘরের মধ্যে যখন প্রবেশ করে, সে দুনিয়ার কোনো মানুষের মেহমান হয় না, সে ডাইরেক্ট আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কি খাওয়াবে, কি পরাবে, কিভাবে আপ্যায়ন করবে,
পাগল পারা হয়ে যায়, অভিভূত হয়ে যায়। নবীজি বলেন, মসজিদে প্রবেশ করার কারণে আল্লাহ পাকের যে মেহমান হইলেন, আল্লাহ পাক খুশি হইয়া সর্বপ্রথম দুইটা মেহমানদারির ব্যবস্থা করবেন। মেহমানদারি কয়টা? দুইটা। এক নাম্বার মেহমানদারি হলো কেরাহুল মাগফিরাতি, আল্লাহ পাক বান্দার জিন্দিগির সমস্ত গুনারে মাফ করে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার মেহমানদারি হলো, এটা বন্ধ করে, এক নাম্বার মেহমানদারি হলো আল্লাহ পাক বান্দার জিন্দিগির সমস্ত গুনাহগুলারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আল মসজিদু সুকুম মিন আসওয়াকিল আখিরাহ মান কানা দাখালাহা কানা যায়ীফান লিল্লাহ। দুনিয়ার মসজিদ হইল আখিরাতের বাজার সমূহ থেকে একটি বাজার। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে ডাইরেক্ট আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। আল্লাহ পাক, আপনি মেহমান, মেজবান হলেন কে? আল্লাহ। আল্লাহ মেজবান, আপনি মেহমান। আল্লাহ পাকের মেহমানদারিটা যেন তেন মেহমানদারি হবে না, সাধারণ কোনো মেহমানদারি নয়। নবীজি বলেন, আল্লাহ পাক খুশি হইয়া মেহমানের জন্য দুইটা মেজবানদারির ব্যবস্থা করে, মেহমানদারির ব্যবস্থা করে। এক নাম্বার মেহমানদারি আল্লাহ পাক কেরাহুল মাগফিরাতি, বান্দার জিন্দিগির গুনারে মাফ করে দিবে। ওয়াল কারামাতি, দ্বিতীয় নাম্বার মেহমানদারি হলো আল্লাহ পাক দুনিয়াতে বান্দারে ইজ্জতের জিন্দিগি দান করবে। মসজিদের সাথে সম্পর্ক লাগায়া, আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগায়া, মসজিদের মধ্যে আল্লাহ পাকের বান্দা মসজিদে এসে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে দিয়ে আল্লাহ পাকের নৈকট্য বান্দা হয়ে যায়। আল্লাহ পাকই বান্দাটারে দুনিয়াতে ইজ্জতের জিন্দিগি দান করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওয়াল কারামাতি আই আল জান্নাতি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগায়া বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে বান্দাকে যখন কবরে রাখবে, বান্দাকে আল্লাহ পাক ডাইরেক্ট কবরে রাখার সাথে সাথে আল্লাহর জান্নাতের চিরস্থায়ী মালিক বানায় দিবে। বাজান, আমরা তো আল্লাহ পাকের ইবাদত থেকে বহুত দূরে সরে গেছি, মসজিদ থেকে আমরা দূরে সরে গেছি, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নেই। যুব সমাজ আজকে বেহায়া, বেলাজা, বেবায়া, অন্যান্য বেহায়াপনার দিকে দৌড়ায়। মসজিদের মধ্যে ঢুকলে দেখা যায় কিছু সংখ্যক মুরব্বী যুবক নেই। মুরব্বী আমার আব্বাদেরকে দেখা যায় যাদের হাতে বইটা, গাটে নৌকা, হাতে বইটা। এই শব্দটা বুঝছেন নি আপনারা? যাদের জীবনটা এখন কবরের দিকে, কবরের মুখী হয়ে গেছে, যারা এখন দুনিয়া নিয়ে ফিকির করতে পারে না, তার সব সময় ভাবনা কখন যেন ডাক এসে যায়, কখন যেন আজরাইল আমার রূহটারে কবজ করে নেয়, কখন যেন আমি কবরের বাসিন্দা হয়ে যায়। এই চিন্তা ফিকির নিয়ে সেই মানুষগুলা বিভোর। আর যুব সমাজ মনে করে আমার তো এখন, আমি সুনাম দেহের অধিকারী, রক্তের জঞ্জনানি আমার শরীরে প্রবাহমান, রক্তে আমার শরীরে এখনো প্রবাহমান আছে, আমি তো এখনো হাঁটতে পারতেছি, দৌড়তে পারতেছি, আমি যুবক, আমি ধমকি দিলে, আমি চিল্লানি, আমি একটা চিৎকার দিলে আমার ভয়ে মানুষ কাঁপে। কিন্তু কবরের ফিকির যুবকের নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সেই যুবককে জবাব দিতে হবে। যুবক বয়সে কেন আল্লাহ পাকের গুলামি করলো না, কেন মসজিদের সাথে সম্পর্ক লাগাইলো না? মেরে মুহতারাম বুজুর্গ ভাইও, মসজিদের সাথে সম্পর্ক লাগাইলে আল্লাহ পাক এই বান্দাটারে, মসজিদ যেমন পাক, আল্লাহ পাকও তেমন পাক। আল্লাহ পাকের ঘরে যেই ব্যক্তিটা প্রবেশ করে, এই মানুষটারেও আল্লাহ পাক নিজে পবিত্র বানাইয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন পাক, আল্লাহ পাকের ঘরও তেমন পাক।
আল্লাহ পাক যেমন পাক, আল্লাহর ঘর তেমন পাক। আল্লাহর ঘর যেমন পাক, এই ঘরের মধ্যে আল্লাহ পাক অপবিত্র মানুষকে ঢুকায় না। মসজিদে বান্দা যখন কদমটা রাখে, কদম রাখার সাথে সাথে আল্লাহ পাক বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে মসজিদে ঢুকায় দেয়। আপনারা বলবেন, হুজুর তাহলে বাহিরে যে গুনাহ করছে তার কি হবে? কবিরা গুনাহ করছে, সগীরা করছে, শিরিকের মতন গুনাহ করে বান্দার কলবটাকে নষ্ট করে ফেলছে। নাফরমানি করে করে, জিনাহ করে, বেবিচার করে, মদ খেয়ে, ইয়াবার সাথে সম্পৃক্ত হয়ে, জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে সেই কবিরা গুনাহগুলা করছে। গুনার কি হবে? সরওয়ারে দু আলম বলেন, আল্লাহ পাক একদল ফেরেশতাকে এই মসজিদের গেইটে দাঁড় করায় রাইখা দেয়। বান্দা যখন মসজিদে প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে বান্দার যে গুনাহগুলো আছে, এই গুনাহটা আল্লাহ পাক ফেরেশতার কাঁধে উঠায় দেয়। সুবহানাল্লাহটা বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতার কাঁধে আল্লাহ পাক গুনাহগুলারে উঠায় দেয়। আল্লাহু আকবার। বান্দাটা যখন মসজিদে আইসা যখন সেজদায় লুটায়া পড়ে, আল্লাহ পাকের কাছে ক্রন্দন করতে থাকে। আর ওইদিকে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারে তাড়াতাড়ি বাহির করে দেন, কারণ তার যে গুনাহের নাপাক যে গুনাহ আছে, এই গুনাহটা আমরা আর বহন করতে পারতেছি না। মালিক রে, এই বান্দাটারে বাহির করে দেন। তার গুনাহের যে দুর্গন্ধযুক্ত গন্ধ, যেই দুর্গন্ধ, গুনাহের দুর্গন্ধ, এটা বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আপনার বান্দারা বাহির করে দেন। ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে নালিশ করতে থাকে, কাকুতি মিনতি করতে থাকে, গুনাহের গন্ধ এত ভয়ঙ্কর গন্ধ হয়, এই গন্ধ ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে না। ওইদিকে আল্লাহ পাকের কাছে বান্দা যখন আইসা আল্লাহ পাকের কুদরতি কদমে এই কপালটারে বান্দা যখন ঠেকায়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কুদরতি কদমে ঠেকায়া আল্লাহু আকবার দুইটা হাত যখন বাড়ায়া আল্লাহ পাকের কাছে ক্রন্দন করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলছি, আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলছি, আল্লাহ আমার নফসের দুকায় আমি গুনাহ করছি, আল্লাহ চোখের দেখায় চোখের কারণে গুনাহ করছি, আল্লাহ আমি আমার কলবের কারণে গুনাহ করছি, আল্লাহ আমি আমার পা দিয়ে জিনাহের দিকে হাইটা গেছি, আল্লাহ বুঝি না আমারে মাফ করে দেন, আল্লাহ বুঝি না আমার গুনাহগুলারে মাফ করে দেন। হাবিবে কিবরিয়া বলেন, বান্দা যখন আল্লাহ পাকের কাছে এইভাবে ক্রন্দন করতে থাকে, এক ফোঁটা চোখের পানি জমিনে ছেড়ে দেয়, মাসির সমপরিমাণ, মাথা পরিমাণও চোখের পানিটা যদিও হয়, বান্দা যখন চোখের পানিটা ছেড়ে দেয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলছে, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলছে, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলছে। বান্দাটা বুঝে নাই, আমার কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ছাড়ে। এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার শানের কসম, আমার নবুয়তের কসম, আমার জালালিয়াতের কসম, আমার শানের কসম, আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহগুলারে মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলি না মৌলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে
ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর ঘাটে গো বাঁধবি বাঁশের ঘর, বায় নায় বান্ধব নায় রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবা গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবে যুবক রে অতি কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। যুবক, কবরের দিকে তুমি হাঁটতেছ, মসজিদের সাথে সম্পর্ক নাই। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরা। আল্লাহ বলেন মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে তারা হইল মসজিদের মেহমান। তারাই মসজিদের সাথে সম্পৃক্ততা রাখে যাদের দিল আল্লাহ পাকের মোহাব্বত দিয়ে ভরা, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের, যাদের দিলের মধ্যে ঈমানের রৌশনি আছে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত আছে, যাদের সিনার মধ্যে সরওয়ারে দু আলমের মোহাব্বত আছে, তারাই মসজিদগুলারে আবাদ করে। যারা মসজিদ আবাদ করে আল্লাহ পাক বলেন এদেরকে আল্লাহ পাক এদেরকে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়া দেয়। এই নূর নিয়ে বান্দা যখন কবরে যায়, মরণের সাথে সাথে আল্লাহ বান্দাকে ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী মালিক বানায় দেয়। আমরা তো মসজিদের সাথে সম্পৃক্ততা নাই আব্বা। যুবক, মসজিদ থেকে দূরে সরে গেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবেন আপনি আর আমি? কি জবাব দিব আপনি আর আমি? অথচ যাদের দিলের মধ্যে মসজিদের মোহাব্বত ছিল তারাও চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন, আল্লাহ আমার কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, আমার কবরে কি হবে? ও যুবক, ও বাজান, একটাবার কবরের খবর নিলেন না? দুনিয়ার রং তামসায় পরে দুনিয়ার জিন্দিগিটাকে আপনি হেলায় হেলায় কাটায় দিলেন। আব্বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান মুবারক শহীদ করে দিয়ে যে দ্বীনের রাহবারি আপনার হাতে দিয়ে গেছেন, মসজিদের আমানত আপনার কাছে দিয়ে গেছেন, কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? কি জবাব দিবেন? মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল মসজিদের সাথে সম্পর্ক লাগায়া, বান্দা যখন মসজিদের সাথে সম্পর্ক লাগায়া দুনিয়ার জিন্দিগি ছেড়ে কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার কবরকে জান্নাতি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম বলে উম্মতের দল, যে বান্দা মসজিদের সাথে সম্পর্ক লাগায় না, অথবা যে মানুষটা মসজিদের সাথে সম্পর্ক লাগাইছে, কবরে রাখার সাথে সাথে তিনটা প্রশ্ন বান্দাটারে করবে। এক নাম্বার প্রশ্ন হলো মারু রাব্বুকা, তোমার রব কি?
এরে মুসলমান, আওয়াজ করে বলেন না আপনার আমার রব যিনি তিনি হলেন কে? এত আস্তে জবান খুলে বলেন না তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, কবরে রাখার পর ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? মসজিদের সাথে সম্পর্ক লাগাইলে, আল্লাহ পাকের সাথে বান্দা যখন সম্পর্ক লাগাইলে, আল্লাহু আকবার বান্দা লাগাইলে, তার জবান দিয়ে বাহির হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। গিরে মুসলমান, এই প্রশ্নের জবাব দেওয়ার পর দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে ওমাং দিনুকা, তোমার দিন কি? এরে মুসলমান, আপনার আমার দিন, বলেন না আমাদের দিনের নাম হলো কি? ইসলাম। জুড়ে বলেন না দিনের নাম হলো কি? মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে জবান দিয়ে আল্লাহর বান্দা বলতে থাকবে দিনিয়াল ইসলাম, আল্লাহু আকবার। কবরে ফেরেশতাদের সামনে বান্দাটা বলতে থাকবে, রে ফেরেশতারা শুনো, কোথায় থেকে আগমন করছো তাড়াতাড়ি করে বল। এরে মুসলমান, ফেরেশতারা বলবে কোত্থেকে আগমন করছি এটা জিজ্ঞেস করো কেন? বলবে কেন, তাড়াতাড়ি করে বলো। ফেরেশতারা বলবে মুনাজ্জাল মিনাস সামা, আসমান থেকে তোমার কাছে আমরা আগমন করেছি। এরে মুসলমান, এই মুসলমান বান্দা, ইমানদার বান্দা জবান দিয়ে বলবে ফেরেশতারা রে, যে দিনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করছে, এই দিন কি আমি ভুলে যাব? আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে রক্ত মুবারক জড়াইছে। এরে মুসলমান জানো, এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, যেই নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাদ মস্তক দেহটারে আল্লাহ পবিত্র কইরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফালাইলে থুতু থেকে আল্লাহ পাক মেশকের গ্রান বাহির করে দেয়। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর থেকে গাম বাহির হলে সেই গাম থেকে মেশকের গ্রান বাহির করে দেয়। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করলে প্রস্রাব থেকে মেশকের গ্রান বাহির করে দেয়। নবীজি পায়খানা করলে নবীজির পায়খানাটা জমিনে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। নবী পায়খানা কাজায়ে হাজতের জন্য পায়খানা যখন করবে জমিনটা ফাঁক হয়ে গেছে। নবীজি হাজত করার পরে জমিনটা ঠাস করে মিলে গেছে। নবীজির পায়খানা কেউ দেখেন নাই। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, যেই নবীর শরীরে আল্লাহ পাক মশা এবং মাছি বসা হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, নবীর শরীরের রক্তটারে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আল্লাহু আকবার। আমরা ঘুমাইলে ওযু ভাঙে, নবী ঘুমাইলে ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত গোটা শরীরটারে আল্লাহ পবিত্র করে দিয়েছে। কেমন নবী? সেই নবীকে আল্লাহ পাক সেই নবীর দ্বীনের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করে। হায় হায় মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতার জবাবে বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতার দলেরা শোনো, যেই দিনের জন্য হাবিবে কিবরিয়া তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত জড়াইছে, সেই দিন কি আমি ভুলে যাব? 3.5 হাত মাটির নিচে এসে। এরে মুসলমান, এই জবাব দেবার পর দ্বিতীয় নম্বর বলবে বান্দাটা বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন করবে, এরে মুসলমান 3 নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীর নাম কি? আল্লাযী বুইসা ফীকুম। নবীজির চেহারাটা দেখায়া বলবে, এই যে মানুষটার চেহারা দেখা যায়, এই মানুষটাকে
বান্দাটা নবীর সুন্নতের সাথে সম্পৃক্ত রাখলে, আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ততা থাকলে, আল্লাহু আকবার, নবীর সুন্নত গুলারে জিন্দেগির মকসুদ বানাইলে, নবীজিকে দেখা আল্লাহর বান্দাটা বলতে থাকবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ওই বান্দা বলবে তিনি হলেন মুহাম্মদ, আমার নবীজি রহমাতুল লিল আলামিন, যেই নবীকে বাইতুল্লাহর চত্বরে, বাইতুল্লাহ শরীফের মধ্যে সিজদায় গেলে নবী গো রহমাতুল লিল আলামিনকে মক্কার মুশরিকেরা উটের পচা বুড়ি দিয়া নবীজিকে জাতা দিয়া ধরতো। এর মুসলমান, হযরতে একবার আল্লাহর হাবিব আল্লাহু আকবার বাইতুল্লাহর চত্বরে যখন, বাইতুল্লাহ কাবা শরীফের সামনে যখন আল্লাহ পাকের গোলামি করার জন্য সেজদারত অবস্থায় সেজদায় চলে গেছে, নজর করে দেখা যায় এটি কেমন একটা মুহূর্তে মক্কার মুশরিকেরা আবু জেহেল উতবা সাহিবা উটের পচা বুড়ি দিয়া নবীজিকে জাতা দিয়া ধরছে। এর মুসলমান, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বুড়িটারে সরায়া নবীজিকে সুন্দর করে বুকের মধ্যে জড়ায়া বাড়িতে নিয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা জবাব দিবে তিনি মুহাম্মদ, যেই নবীজিকে মক্কার মুশরিকেরা বাইতুল্লাহর চত্বরে উটের বুড়ি দিয়া জাতা দিয়া ধরতো, এই মানুষটারে বুঝে চিনব না। এই কথা বলার পরে আল্লাহু আকবার, আসমান থেকে গায়বী একটা আওয়াজ আসবে, কাদ সাদাকতা আবদি, আল্লাহু আকবার, একটা আওয়াজ আসবে, আমার বান্দা সত্য জবাবগুলা দিয়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে যেমন একটা জবাব আসবে, কাদ সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলে, আমার বান্দা সত্য জবাব দিয়া দিছে, আল্লাহু আকবার, ঠিক এমন একটা মুহূর্তে ফেরেশতাদেরকে বলতে থাকবে, ফেরেশতারা রে, আমার বান্দা যেহেতু সত্য জবাব দিয়া দিছে, আর এই বান্দাটারে যন্ত্রণা দেওয়া যাবে না, বান্দাটারে আর কোনো সাতানো যাবে না, বান্দার সাথে আর কোনো গল্প করা যাবে না। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ পাক আওয়াজ দিয়া